ইহুদি মহিলাটা চোখের পানি ফালে ডাক ডাক হুজুর, জীবনে কত মানুষের চেহারা দেখছি, প্রথম আপনার চেহারার দিকে তাকায় দেখছি একরকম, কিছুক্ষণ পরে তাকায় দেখলাম আরেক রকম। প্রথম চেহারার দিকে তাকায় দেখলাম একরকম, কিছুক্ষণ পরে দেখলাম আরেক রকম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলাটা ডাক ডাক হুজুর, আমি তো মনে মনে আপনার কালিমা পড়া মুসলমান হইয়া গেছি, আপনার কাছে আমি কালিমা পড়া মুসলমান হইয়া গেছি। আমার দেখো মা, প্রথম তুমি দেখছো বেঈমানের নজরে, বেঈমান হালতে। প্রথম যে তুমি আমার দেখছো তখন ছিল বেঈমানের নজর, ঈমান ছিল। এই আল্লাহর দরা নরম না শক্ত? বলেন আল্লাহর দরা নরম না শক্ত? আল্লাহ কয় দড়ি 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 না ধরলে কিন্তু, জোরে কোন ধরি 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 না ধরলে কিন্তু। আল্লাহ এমন দরা ধরবো, আল্লাহর দরা শক্ত। বলেন আল্লাহর দরা কি? এজন্য আল্লাহর হাবিব কয়, তুমি যে একবার কালিমা শরীফ পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আমলনামা থেকে 4000 কবিরা গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে। যদি 4000 কবিরা গুনাহ তোমার আমার না থাকে, যদি তোমার আমলনামায় 4000 কবিরা গুনাহ না থাকে, তোমার পরিবার পরিজনের ভিতরে যাদের গুনাহ আছে তাদের আমলনামা থেকে 4000 কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনার গুনাহ নাই, আপনার পরিবারের গুনাহ আছে, ছেলে মেয়ের গুনাহ আছে, আত্মীয় স্বজনের গুনাহ আছে, আসেনি? আপনি কালমা পড়ছেন, আপনি জিকির করছেন, তাদের আমলনামা থেকে পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কারো যদি কবিরা গুনাহ থাকে, আপনি জিকির করলে তাদের 4000 কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 480 বছরের গুনাহ। কত? 480 বছর একজন গুনাহগার পাপী নাফরমান মুসা নবীর দরবার দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দা কয়, বাজান কান্দো কেন, কারণটা কি? কয় হুজুর, আমি এত বড় নাফরমান, এত বড় জালেম, এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমি তো গুনাহ করছি একদিন দুই দিন, এক মাস দুই মাস না, 480 বছর। কত বছর? 480 বছরের গুনাহ লইয়া আপনার কাছে আইছি। হুজুর, আমার গুনাহ মাফ হবিনি, আমারে আল্লাহ মাফ করবনি, আমার গুনাহ মাফ হইবনি, আমার গুনাহ মাফ আল্লাহ করবনি। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক ডাকে, বাবা বস, ফতোয়া আমি এখন নগদ দিব না, আমি আমার আল্লাহর সাথে একটু পরামর্শ কইরা লই, তোরে ক্ষমা করব কি করব না আমার আল্লাহর ওয়ার্ডার পারমিশন নিয়ে লই। আল্লাহর পয়গম্বর মুসা নবী চোখ বন্ধ কইরা মাবুদের দরবারে নেটওয়ার্ক লাগাইয়া দিছে, কান্দে আর কয়, মালিক, লোকটা গুনাহগার, লোকটা পাপী, লোকটা নাফরমান, আমার দরবারে কান্দে চোখের পানি পালাইয়া। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আসামি না, 480 বছরের আসামি। আল্লাহু আকবার। কত বছরের আসামি? 480 বছরের আসামি। কিছুক্ষণ পরে জিব্রাইল ফেরেশতা ইয়া মুসা নবীর কানে কানে ডাক ডাক, হুজুর, আমি জিব্রাইল আপনার নোটিশ দিয়া গেলাম, খবরটা জানাইয়া দিলাম, এই গুনাহগার লোকটারে আল্লাহ ক্ষমা কইরা দিছে, এই পাপী লোকটারে আল্লাহ ক্ষমা কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক ডাক কয়, রে জিব্রাইল, আমি দি বইয়া রইছি, আল্লাহ থেকে কোনো খবর নেই পাই, আল্লাহ থেকে কোনো খবর নেই পাই, তুমি কেউ ক্ষমা কইরা দিছে, আমি তো বুঝলাম না কুম্মালা ক্ষমা করলো, কোন আমলের বিনিময়ে ক্ষমা করলো? জিব্রাইল ডাক ডাক কয়, হুজুর, আপনি কি জানেন না আপনার সামনে এই লোকটা, গুনাহগার লোকটা বারবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, দূরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। হুজুর, আমার নাম জিব্রাইল। আমার নাম কি? আপনি তত্ত্বটা শুনেন, আপনার সামনে গুনাহগার লোকটা বারবার এই কালিমাটা পড়ছে, জিকিরটা পড়ছে, আমি জিব্রাইল আপনার থেকে খবরটা দিয়া গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 24টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 24টা হরফ আছে, প্রতিটা হরফের বিনিময়ে 20 বছরের গুনাহ মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 24টা হরফ, প্রতিটা হরফের বিনিময়ে 20 বছরের গুনাহ মাফ। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন সমস্যা হইতেছে নাকি?
লাভের ওয়াজ চলতেছে, মারহাবা কইতেন না। জিব্রাইল কয় হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 24টা হরফ আছে, প্রতিটা হরফের বিনিময়ে আপনার এই গুনাহগারের আমল নামা থেকে 20 বছরের গুনাহ মাফ। তো 20 দিয়া 24 রে ফুরুন দেন, 20 দিয়া 24 রে ফুরুন দিলে 480 বছর। 20 রে 24 দিয়া ফুরুন দিলে 480। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক কয় হুজুর আমি জিব্রাইল খবরটা দিয়া গেলাম, এই কালমা শরীফ 24টা অক্ষরের বিনিময়, প্রতিটা হরফের বিনিময় 20 বছরের গুনাহ মাফ। এই 20 কইরা মাফ করতে করতে আমার আল্লাহ 480 বছরের গুনাহ মাফ কইরা লাইছে। মেচামেচি কাটাইলাম জিন্দে না, মেচামেচি কাটাইলাম জিন্দে সময় তাতি না করিলাম বন্দেগে বলেন সময় না করিলাম নবীর সনে প্রেমের ডুরি সবাই বান্ধব তোমায় সারা বেহেশতে না যাবে না বাইরে উম্মত আদা বেহেশতে নবী। এই নবীর প্রেমে হযরত বিল্লাল দেওয়া, ও বিল্লাল নবীর প্রেম হযরত বিল্লাল দেওয়া। আরে কেদে গেলেন বিল্লাল মদিনায় বলেন কেদে, এই আরে গেলেন বিল্লাল। বিল্লাল কান্দার কয় তোমরা নে দেখাছো আমার নবী, আল্লাহ আল্লাহ তোমরা নে দেখাছো আমার নবী রে এতিম বানায়া গেল। আরে এতিম বানায়া গেল। জিব্রাইল ডাক দেখো হুজুর আপনার উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ বললে প্রতিটা হরফের বিনিময়ে 20 বছরের গুনাহ maaf করব। আর আখিরি নবীর উম্মত যদি কালমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা হরফের বিনিময়ে 70 বছরের গুনাহ maaf। কিতাবটা আমার কাছে আছে ফতোয়া রজুবিয়া, ফতোয়া রজুবিয়ার মধ্যে আছে 5ম খণ্ড। আখিরি নবীর উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে প্রতিটা হরফের বিনিময়ে 70 বছরের গুনাহ maaf, প্রতিটা হরফের বিনিময়ে 70 বছরের গুনাহ maaf। 70 দিয়া 24 রে ফুরুন দেন কত বছরের গুনাহ maaf? বলেন তো এখানে আমরা জিকির করব কি করব না? জিকির চাই কি চাই না? কম না বেশি? জোরে একটা আল্লাহ করে ডাক দেন। মদিনার পাশের গ্রাম, গরিব গ্রাম, ওই গ্রাম থেকে একটা ইহুদি মহিলা 2 মাসের বাচ্চা লইয়া নবীজির সামনে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক কয় মা এই দুধের বাচ্চা লইয়া আমার কাছে কেন আইছেন? কারণটা কি? কোনো অসুস্থ নাকি? কোনো পানি ভরা লাগবো নাকি? কোনো তেল ভরা লাগবো নাকি? মহিলাটা ডাক দেখে হুজুর পানি ভরা লাগাইছি না, তেল ভরা লাগাইছি না, আমি আইছি আপনারে পরীক্ষা করার লাইগা। আমি আইছি আপনার পরীক্ষা করার লাগে। আমি জাতে ইহুদি। আমি জাতি কি? আমি বড় জাতি ইহুদি, এখনো কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই, আল্লাহ চিনি নাই, নবী চিনি নাই। আমি এই 2 মাসের দুধের বাচ্চা লই আইছি। আমার এই বাচ্চাটা যদি আপনার লগে কথা কইতে পারে, আর আপনি নবী যদি আমার বাচ্চার লগে কথা কইতে পারেন, জবান ফুটাইতে পারেন, 2 মাসের বাচ্চা কি কথা কইতে পারে? পারবো।
নবীরে প্রশ্ন করে বলছে, হুজুর আমার বাচ্চারা জবান দিয়ে কথা ফুটাইবেন, আমনে কথা কইবেন, আমার বাচ্চা জবাব দিব। আমার বাচ্চা যদি আপনার লগে কথা শেয়ার করতে পারে, কথাগুলা যদি কইতে পারে, তাহলে আমি আজকে এই মুহূর্তে কালিমা ফুরা মুসলমান হয়াম। এই মুহূর্তে আমি কালিমা ফুরা মুসলমান হয়াম। নবীরে এমন একটা নাটকা নাটকাইছে, 2 মাসের বাচ্চা লইয়া মহিলা আমার নবীরে ফেস দিয়া দইরা লাইছে, হুজুর আমার বাচ্চার লগে কথা কন। আমার নবী ডাক ডাক কয়, মা তোমার বাচ্চাটা সুন্দর করে আমার দিকে চেহারাটা ঘুরাইয়া দাও, তোমার বাচ্চার চেহারাটা আমার দিকে ঘুরাইয়া দাও। মদিনার নবী যখন 2 মাসের বাচ্চার চেহারার দিকে নজর করছে, রে ওলিদের নজর, মদিনার নবীর নজর, মা বাবার নজর, মা বাবার নজর, ওলিদের নজর, নবীর নজর, বেশ কম আছে না নাই? মা বাবার নজর যদি ঠিক মতন পড়ে তোমার গায়ে, সন্তানের উপরে এক নজরে ওলি হইয়া যাইবা, গরিব থাকলে ধনী হইয়া যাইবা, সোনার মদিনার হাজি হইয়া যাইবা। মার নজর, মার দোয়া। আর ওলিয়া উলিয়াদের নজর যদি কোনো মুরিদের শরীরে চেহারার উপরে মায়া মায়া লাগে, যদি কোন ওলিয়া উলিয়াদের নজর লাগা যায়, যদি মায়ার নজর লাগা যায়, দয়ার নজর লাগা যায়, কপাল হইলা যাইব রে, 1 সেকেন্ডে সুরায় ওলি হইয়া যাইব, 1 সেকেন্ডে ডাহাইত কুতুব হইয়া যাইব, নিরস মানুষটা সরস হইয়া যাইব, আরে জাহান্নামী মানুষটা জান্নাতি হইয়া যাইব। এই ওলিদের নজর, মায়ের নজর, দাম আছে না না? ওই মার দোয়া দরকার আছে না নাই? জোরে একটা বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কথা একটা মনে পড়ে গেছে, আমার নবী ডাক ডাক হয়, আমার নবীর নজর, বলেন কার নজর? নবীর নজর লাগা বইছে এই 2 মাসের বাচ্চাটার চেহারার দিকে। যখন আমার নবী নজর করছে, বাচ্চাটার সিনার মধ্যে, বাচ্চাটার কলজার মধ্যে যাইয়া এমন এশকের বাতি জ্বলছে, এমন এশকের আগুন লাগছে। বাচ্চাটা জবানটা খুললা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাচ্চা আমার নবীর কেমনি ছিল রে? নবী তো কইছে না, খালি চাইছে। কি করছে? নবী তো কইছে না, খালি চাইছে, নজর করছে। বাচ্চাটা খালি আমার নবীর সালাম দেয়, নবী নবী কইয়া ডাহে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের কষ্ট থাকবে না আমার। ইয়া রাসূল, দূরে বাল্লাহ, ইয়া রাসূল। দেখিলে আপনাকে জীবন, আরে দেখিলে আপনাকে নয়ন ভরে, জীবনের গুনাহ জড়িয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। বাচ্চারা নবীর সালাম দিতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মা শুনতাছে, মা শুনতাছে, জীবনে যেটা আশা করছি না, আমার বাচ্চা 2 মাসে নবীর লগে ফাঁকনা ফাঁকনা কথা কয়, নবীর লগে কি সুন্দর কথা কয়। কিছুক্ষণ পরে আমার নবী ডাক ডাক কই, রে বাবু, ও বাবা, তুই আমার দিকে তাকায় বল, আমি কে, আমি কে? নবী নিজের দিকে নজর কইরা হাত দিয়া ঘুরাইয়া বলতেছে, বল আমি কে, আমি কে? বাচ্চাটা বলতেছে, আমার মায় চিনে না, আমি 2 মাসের বাচ্চা, বলে দিলাম আপনি বেহেশতের নবী, আমি জান্নাতের নবী, আপনি হাউজে কাউসারের মালিক নবী, আপনি গুনাহগার রে তরাইয়া নেওয়ালা নেওয়ালা নবী, আপনি তরা নেওয়ালা, বাঁচা নেওয়ালা। আমি নিষ্পাপ,
আমি বেগুনা মাসুম, এখন আমার শরীরে গুনাহ লাগে নাই। আমি আরেকটা কথা কইয়া দেই, আমি এই 2 মাসের বাচ্চা আপনার চেহারার দিকে তাকাইয়া বললাম, গো নবী আপনি কেমন নবী? আমার মায় চিনে না, আমার মায় বুঝে না, আপনার চেহারা দেখলে জাহান্নামের আগুন নিভা যাবে। এই আমার নবীরে দেখতে মনে চাই কি চায় না? কার কার মনে চাই? 2 হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান শোনো তাহার। ওরে যার প্রেমেতে দেওয়ানা, যার প্রেমেতে দেওয়ানা রহিম রহমান, রহিম রহমান। নবীজি ঈমান, বলেন নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান রে শোনো তাহার। যার প্রেমেতে নিজে খোদায়, যার প্রেমেতে নিজে খোদায় দেওয়ানা পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমার নবীর উপরে দরুদ পড়ে, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, আমি আমার ফেরেশতা দল লইয়া নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও পড়ো। আল্লাহ পরে দেখে আমরা সুন্নিরা নবীর উপরে দরুদ পড়ি। এরপরে আয়াতে কয় সালাম দেওয়ার মতন দিও, দেওয়ার মতন দিও। দেওয়ার মতন মানে কি? খুব আদবের সাথে, খুব ভদ্রতার সাথে, নম্রতার সাথে। আমরা সুন্নিরা দেখছি নবীর দাঁড়াইয়া সালাম দিলে আদব পায়। বলেন নবী কি সারাইয়া সালাম পাওয়ার উপযুক্ত কিনা? বাপের সম্মান করো দাঁড়াইয়া, উস্তাদরে সালাম দাও দাঁড়াইয়া। যেই নবী না হইলে উস্তাদ হইতো না, জমিন হইতো না, আকাশ হইতো না, দুনিয়ায় কিছু আল্লাহ পয়দা করতো না। ওই হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার দরকার আছে না নাই? কে কে হাত তুলে দেন, কে কে আমরা মানবো ইনশাআল্লাহ? হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, আল্লামা জয়নুল আবদিন সিরাজি আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আরো জোরে। জালা জুরায় না, জালা জুরায় না। ও নবীর আশেকেরা, নবীর প্রেমের জ্বালা, মায়ের কলিজার আগুন জ্বালা, জিয়ের জ্বালা, ফুতের জ্বালা, টাকার জ্বালা, সম্পদের জ্বালা, বাড়ির জ্বালা, কেসের জ্বালা, মামলার জ্বালা, ক্যান্সারের জ্বালা, ডায়াবেটিসের জ্বালা, রোগের জ্বালা, সুগের জ্বালা, জ্বালার শেষ নাই। জ্বালার কোনো মাতাল আমরা কেউ বালা না, আমরা সবাই আগুনের মধ্যে আছি, অশান্তির আগুন, জ্বালার মধ্যে, ঠিক কিনা কর? এই জন্য মনে মনে গুনগুনে পড়েন, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। বলেন জ্বালা জ্বালা জোরায় না। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা বুজার মানুষ নাই, জ্বালা জোরায় না, জ্বালা জোরে জোরে কর না, জ্বালা জোরায়, জ্বালা আরে ভালোবাসি বাসব গণবিজি আমরা সকলে, কন্যা ভালোবাসি বাসব গণবিজি আমরা সকলে, আশায় আছি মরণ কালে নবী, আশায়
মারণ কালে নবী দেখতে আসবা আপনি জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, হারি জ্বালা জ্বালা জোড়া হায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটা আপনি কবুল করেন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। ওই ইহুদি মহিলাটা 2 মাসের সন্তানের জবানের কথা শুননা নবীর কদমে পড়া গেছে, নবীর কদমে ধরে আমজা দিয়া পড়া রইছে। পিছনে কিছু মানুষ ডাক দেখায়, হুজুর ব্যাপারটা বুঝলাম না, মহিলাটা আইছে আপনার পরীক্ষা করণের লাগিয়া, এখন দিন নিজের মাথা আপনার কদমে ঝুঁকাইয়া দিছে। হুজুর বুঝলেন, মহিলাটা কান্দে ডাক দেখো, হুজুর আমি মনে হয় কি বেয়াদবি কইরা লাইছি, আমার মনে হয় কি বেয়াদবি আমি কইরা লাইছি, হুজুর আপনি আমার মাফ কইরা দেন, হুজুর আপনি আমার মাফ কইরা দেন, আমি আইছি বেঈমান হইয়া যায় আমি ঈমান লইয়া, আইছি আমি বেঈমান হইয়া, আইছি আমি গোনা লইয়া, যাব আমি বেহেশতি হইয়া। তোমরা আমরা তোমায় দেখতে মানে চায় গো নবীজি, আমরা তোমায় দেখতে মনে, বলেন আমরা তোমায় দেখতে মনে গো, আয় হায় আমরা তোমায় মনে। এ নবীর আশেকারা, নবীর পাগলারা এরকম ভাবে রাত্রে ওযু কইরা দুরূদ শরীফ পইরা গুনগুন কইরা নবীর প্রেমে গজল গাইবেন। হতে পারে একদিন দেখবেন মদিনার নবী টানের সুরে, প্রেমের সুরে। সোনাকান্দার ফিসাব মাঝে মাঝে কইতো, বাবা যার যত প্রেম, যার যত বাপ তার তত লাভ, যার আছে বাপ তার আছে কি, বলেন যার আছে বাপ তার আছে কি। আমার সুন্নিদের মাহফিল থাকে অন্যরকম, সুন্নিদের প্রেম থাকে অন্যরকম, সুন্নিদের চেহারা থাকে নুরানি। আমরা তো দুরূদ শরীফের পাগল, আমরা তো জিকিরের পাগল, আল্লাহ নবীর প্রেম আমাদের অন্তরে ভরপুর। আরো জোরে, আরো জোরে, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলাটা আমার নবীর কদম ছাড়ে না। আমার নবী ডাক দেখায়, মা আমার কদম ছাড়া দাও, আমার কদম ছাড়া দাও, তোমার মনের কথা কও, মনের কথা কও। ইহুদি মহিলাটা চোখের পানি ফালে ডাক দেখায়, হুজুর জীবনে কত মানুষের চেহারা দেখছি, প্রথম আপনার চেহারার দিকে তাকায় দেখছি একরকম, কিছুক্ষণ পরে তাকায় দেখলাম আরেক রকম। প্রথম চেহারার দিকে তাকায় দেখলাম একরকম, কিছুক্ষণ পরে দেখলাম আরেক রকম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলাটা ডাক দেখায়, হুজুর আমি তো মনে মনে আপনার কালিমা পড়া মুসলমান হইয়া গেছি, আপনার কাছে আমি কালিমা পড়া মুসলমান হইয়া গেছি। আমার দেখো মা, প্রথম তুমি দেখছো বেঈমানের নজরে, বেঈমান হালতে। প্রথম যে তুমি আমার দেখছো তখন ছিল বেঈমানের নজর, ঈমান ছিল না। এই জন্য তোমার চোখের মধ্যে আমি নবীজির নুরানি চেহারাটা দেখেও দেহ নাই। যখন তুমি মনে মনে কালিমা পড়া লাইছো, আমি নবীর প্রেমটা অন্তরে জায়গা দিয়ে লাইছো, তখন তোমার চেহারা মধ্যে, চোখের মধ্যে আমি নবীর আসল চেহারা রূপ ধরা খাইয়া লাইছে। আল্লাহর নবী, নূরের নবী গাও, আপন নবী আমার জি। সবাই কয় না, সবাই কয় না, আরে আরে আল্লাহর নবী, নূরের নবী, আপন নবী আমার, হয় নাই আপন নবী আমার জীবা, রহমাতাল্লিল, হায় হায় আপনে উম্মা তেরে যাবি, আরে রহমাতাল্লিল
আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আহ্বান জান আল্লাহর নবী আয় হায় নূরের নবী গাও আপনি নবী আমার জীবনের আরে আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কয়বারের বাতি আপনি আমার নীল দরিয়ার রহমতাল্লিল আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আহ্বান আরে গুনাহগার উম্মতের আহ্বান আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার